চারটি কথা বলবো। এই যে রিপাবলিক ডে আমরা বলে থাকি, এই রিপাবলিক ডে শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, যা রেস্ট বা বোকা থেকে এই শব্দ এসেছে। এর অর্থ হলো জনগণ সংক্রান্ত। সাধারণভাবে শক্তিবিহীন রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলা হয়। এখানে দেশের প্রতি নাগরিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার করে থাকে। আমরা এই দিন 26 জানুয়ারি আমরা আমাদের সংবিধান পেয়েছি। এই সংবিধান স্বীকৃতি হয়েছে যে সংবিধানের কারণে আমরা আমাদের এই মঞ্চে আসতে পারছি এবং আমরা সব ছাত্র, শিক্ষক, গার্জেন এখানে আসতে পারছি। আমাদের অধিকার, শিক্ষা একটি মৌলিক অধিকার পেয়েছি, যে আমরা গর্বের সহিত এটা পালন করতে যাচ্ছি। আমাদের মৌলিক অধিকার আমরা বসবাস করতে পারছি, এইটা সংবিধানে আমাকে দিয়েছে। শিক্ষার অধিকার, জাতির অধিকার, ধর্মের অধিকার। এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। 1929 সালে জওহরলাল নেহরু সভাপতিকে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ভারতের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। লাহোর কংগ্রেস অধিবেশনে সিদ্ধান্ত হয় যে ইংরেজরা স্বাধীনতা দিক বা না দিক পরের বছর থেকে 26 জানুয়ারি কংগ্রেসের নেতৃত্ব সারা ভারতে জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। 1903 সাল থেকে 1947 সাল পর্যন্ত কংগ্রেস এই 26 জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করেছে। এই 26 জানুয়ারি দিনটি ভারতের সংবিধানে শুধু গৃহীত হয়নি, এই সংবিধান আমাদের দেশের ভিত্তি স্থাপন করে এবং নাগরিকদের অধিকার ও কর্তব্যের রূপরেখা দেয়। এটি একটি সর্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ভারতের প্রতিষ্ঠাকে নির্দেশ করে। এই 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনটিতে আমরা ভারতের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অক্লান্ত লড়াই করা আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং নেতাদের আত্মত্যাগকে স্মরণ করি এবং সম্মান করি। এই সংবিধানের মাধ্যমে ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে তার সকল নাগরিকদের জন্য মৌলিক অধিকার যেমন সমতা, স্বাধীনতা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করে। তাই এটি একটি জীবন্ত দলিল, যা বছরের পর বছর ধরে দেশের প্রতিটি ভারতীয় নাগরিককে সুরক্ষিত ও ক্ষমতায়ন নিশ্চয়ন করে। সর্বোপরি 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের সমগ্র জাতির গর্ব এবং উদযাপনের দিন। এটি আমাদের জাতীয় অতীতকে স্মরণ করার দিন, আমাদের বর্তমানকে উদযাপন করার দিন এবং এটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার দিন। আসুন আমরা সবাই আমাদের দেশের উন্নতির জন্য একত্রে কাজ করা এবং আমাদের সংবিধানের উল্লেখিত বিভিন্ন মূল্যকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করি। জয় হিন্দ।